আসসালামু আলাইকুম। গতদিনে আমরা গতির ত্বরণের সমীকরণ প্রতিপাদন করেছিলাম। ত্বরণের সমীকরণ প্রতিপাদনের মাধ্যমে ক্লাস শেষ দিয়েছিলাম। আজকে আমরা গতির প্রথম সমীকরণের প্রতিপাদন করব। অর্থাৎ গতির প্রথম সমীকরণ হচ্ছে v সমান u প্লাস at। মনে করি একটি বস্তু ইউ আদি বেগে চলতেছিল এবং টি সময় চলতে চলতে টি সময় পর সেই বস্তুটার বেগ হয়ে গেল ভি। এটা হচ্ছে মূলত গতকাল যে ত্বরণের সমীকরণ প্রতিপাদন করেছিলাম, ত্বরণের সমীকরণের প্রতিপাদনের মতোই দেখা যাক। তো লিখে নেব, মনে করি একটি বস্তু কিউ আদি বেগে এবং এ সমত্বরণে গতিশীল। টি সময় পর তার বেগ হলো ভি। অতএব টি সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। একক সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি, যেটা আমরা ত্বরণ পাইছিলাম। অতএব এ সমান ভি মাইনাস ইউ বাই টি, বা এটাকে যদি আমরা সমাধান করি, এটি সমান ভি মাইনাস ইউ, বা ভি সমান এখানে মাইনাস এখানে প্লাস, সুতরাং ইউ প্লাস এটি। এই তো গতির প্রথম সূত্রের সমীকরণের প্রতিপাদন হয়ে গেল। সুতরাং সমবেগে গতিশীল হলে তার ত্বরণ শূন্য হয় বা ত্বরণ থাকে না, কারণ তখন ভি এবং ইউ দুটাই সেম। এখন দেখব গড় বেগ। কোনো গতিশীল বস্তুর মোট, এখানে নির্দিষ্ট দিকে হবে, মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে যে বেগ পাওয়া যায় তাকে গড় বেগ বলে। সুতরাং গড় বেগ ভি সমান মোট দূরত্ব ভাগ মোট সময়।
এখন গতির দ্বিতীয় সমীকরণের প্রতিপাদন করব। মনে করি কোনো বস্তু ইউ আদি বেগে এবং এ সমত্বরণে গতিশীল টি সময় পর বস্তুর বেগ হলো ভি এবং ওই সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্ব হলো এস। ইউ আদি বেগে একটি বস্তু ছিল, টি সময় পর এস দূরত্ব অতিক্রম করলো এবং সে ভি বেগ প্রাপ্ত হলো। এখন আমরা জানি